আসসালামু আলাইকুম। আমি তানজিন তিশা। স্বাগতম আপনাদের বাংলা হরর স্টোরি চ্যানেলে। বন্ধুরা, রাতের নিস্তব্ধতা, অজানা অন্ধকার আর রহস্যে ঘেরা ভয়ঙ্কর সব ঘটনার গল্প নিয়েই আমাদের আজকের আয়োজন। এই চ্যানেলে আপনারা শুনতে পাবেন ভৌতিক ঘটনা, বাস্তব অভিজ্ঞতা আর কল্পনার মিশেলে তৈরি এমন সব ভূতের গল্প যা শুনলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। তো আলো নিভিয়ে, একা বসে, কানে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে যান। কারণ এই গল্প শুধু গল্প নয়, এটা আপনার ভয়ের দরজায় ধীরে ধীরে কড়া নাড়বে। চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ভূতের গল্প। গ্রামের সবাই জানত, রাত ৩:১৭ কেউ যদি তার নাম শুনে সাড়া দেয়, সে আর কখনো মানুষ থাকে না। তবুও নিলয় বিশ্বাস করেনি। এক রাতে হঠাৎ তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে লেখা আননোন। কল ধরতেই কাপা কণ্ঠে কেউ বলল, আমি তোমার খাটের নিচে আছি। নিলয় হেসে ফোন কেটে দিল। কিন্তু ঠিক তখনই খাটের নিচ থেকে নখ দিয়ে মেঝে খোঁচানোর শব্দ। টিক টিক টিক। ঘাম ঝরতে লাগলো তার কপাল বেয়ে। সাহস করে সে নিচে তাকালো। সেখানে ছিল তারই মুখ। চোখ দুটো উল্টো ঘোরানো, মুখ থেকে পোকা বের হচ্ছে। মুখটা ফিসফিস করে বলল, উপরে যে আছে সে তুমি নও। হঠাৎ ঘরের আয়নায় তাকিয়ে নিলয় দেখল, আয়নায় তার কোনো প্রতিবিম্ব নেই, বরং পেছনে দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো ছায়া, যার গলা ১৮০ ডিগ্রি ঘোরানো। ছায়াটা বলল, এখন তোমার পালা খাটের নিচে যাওয়ার। পরের দিন সকালে পুলিশ দরজা ভেঙে। এতক্ষণ আপনারা ছিলেন বাংলা হরর স্টোরি এর সঙ্গে। আশা করি আজকের ভয়ঙ্কর ভূতের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভয়ঙ্কর ভূতের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময়, ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।